জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। আমাদের দুজন সহকর্মী আছেন সেই সমাবেশস্থলে, তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আরিফুল ইসলাম এবং কামরুল হাসান। আমরা শুরুতে আরিফের কাছে জানতে চাই, কেমন দেখছেন সমাবেশস্থল? জুলাই ঘোষণাপত্রে তারা আজকে সেখানে জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে সেখানে জড়ো হচ্ছেন। কেন্দ্রীয় নেতারা কেউ এসেছেন কিনা বা কবে থেকে শুরু হবে? নিশ্চয়ই হিমাদ্রিয়া, আমি যদি একটু বলতে চাই যে দুপুরের পর থেকে এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে আজকের যে ইশতেহার ঘোষণার যে দিন, সেই উপলক্ষেই কিন্তু মূলত জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে রাজধানী সহ বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এমনকি বলা যায় যে ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই নেতাকর্মীদের ভিড়টা আমরা লক্ষ্য করতে পেরেছি বা পারছি। যেটা হচ্ছে এমনকি এখন যেহেতু আমি পূর্বের সংবাদগুলোতে বলেছিলাম যে 3টা থেকে তাদের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে, হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চের শহীদ এবং কি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা তারা এসে বসেছেন। তাদের যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত হয়নি। এমনকি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারাও উপস্থিত হয়নি, তবে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা তারা কিন্তু ছোটো ছোটো করে তারা বক্তব্য দিচ্ছেন। এমনকি এই যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা যে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বক্তব্য তারা কিন্তু তুলে ধরেছেন। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যে তাদের সেই কর্মফলে আজকে দেশ যে বৈষম্যমুক্ত হয়েছে সেসব বিষয় তুলে ধরছেন। এর পাশাপাশি ইশতেহারের যে বিষয়টি আজকে এই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হবে তার মধ্যে 24টি দাবি থাকবে। এমনকি সেই দাবিগুলো যেমনটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, পররাষ্ট্রনীতি সহ কিংবা হচ্ছে আরও যে সংস্কারগুলো রয়েছে, মূল যে দাবিগুলো থাকবে সেটা হচ্ছে যে বিচার সংস্কার এমনকি সংবিধান প্রণয়নের দাবিটা কিন্তু মুখ্য বিষয় থাকবে এই ইশতেহারে। এমনকি ইশতেহারে যারা বলছেন যে যেভাবে আমরা এই দেশকে বৈষম্যহীন বা বৈষম্যমুক্ত করার জন্য যা যা করার প্রয়োজন বা নতুন বাংলাদেশ বিনির্মাণে যা করা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আসলে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা তারা তুলে ধরবেন। সেই যে বক্তব্য সেই বক্তব্যটা জানার জন্য বা তাদের বক্তব্য কে ধারণ করে তারা আগামী বাংলাদেশ বিনির্মাণের তৃণমূল পর্যায়ে দেশের প্রতিটি প্রান্তে গিয়ে বা প্রতিটি জায়গায় গিয়ে সেভাবেই দেশ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যাশা বা ব্যক্ত করেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা যারা এসেছেন বা নেতাকর্মী যারা এসেছেন তারা 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 তাদের অধীর আগ্রহে বসে আছেন। তাদের কথা বা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা বক্তব্য দেবেন তাদের কথা শোনার জন্য কিন্তু আসলে তারা অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। এমনকি বারবার বলছেন যে দেশে আর স্বৈরাচার সরকার না হওয়ার জন্য স্বৈরাচারী যে মনোভাব সেই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। আর আমি একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আমরা হয়তোবা দেখতে পাবো এখানে শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত হয়নি, তবে হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই যে কেন্দ্রীয় বা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে এসে তাদের যে মূল বক্তব্য সেই মূল বক্তব্যগুলো কিন্তু আসলে তুলে ধরবেন। পরবর্তী সংবাদে হয়তোবা সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আমার পাশে আছেন শহীদ মিনারে আরেক সহকর্মী কামরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার সবশেষ সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। কামরুল, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইতিমধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সমর্থকরা জাতীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে জড়ো হচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে ক্যামেরায়। আর নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা যেমনটা দেখতে পেয়েছি আসলে দেশের বেশ কয়েকটি জেলা থেকেও কিন্তু আজকের এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি পার্বত্য যে চট্টগ্রামে যে জেলাগুলো আছেন সেই জেলাগুলো থেকেও কিন্তু এখানে এনসিপির নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা এসেছেন। এর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আর ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো নেতাদের আসলে এখানে আসতে দেখিনি, তবে ধারণা করা হচ্ছে বিকাল 5টার মধ্যেই তারা এখানে এসে জড়ো হবেন। এবং আজকের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, আপনারা জানেন যে আজকে এই সমাবেশ থেকে আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি ইশতেহার ঘোষণার কথা রয়েছে এবং
সেই ইশতেহার ঘোষণা করবেন। এখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং পাশাপাশি তার আরও যে শীর্ষ নেতারা রয়েছেন অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ যারা আছেন তারাও এখানে আসবেন এবং নাহিদ ইসলাম এখানে যে ইশতেহারের কথা বলা হচ্ছে আসলে সেই ইশতেহারটি ঘোষণা করবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এখানকার যে সার্বিক পরিস্থিতি যদি একটু জানাই, ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু নেতাকর্মী শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়েছেন এবং আমরা বেশ কিছু নেতাকর্মীদের সঙ্গে কথাও বলেছি। তারা যেমনটা বলছেন যে আজকে গত বছরের ঠিক এই দিন, আজকের এই দিনে অর্থাৎ 3ই আগস্ট কিন্তু এই শহীদ মিনার থেকেই শেখ হাসিনা সরকারের পতনের যে এক দফা ডাক, সেই ডাক কিন্তু এখান থেকে দেওয়া হয় এবং সেটিরও একটি বর্ষপূর্তি, তাই সেই চেতনাকেও কিন্তু আসলে ধারণ করছেন এখানে এনসিপির যেসব নেতাকর্মীরা এসেছেন তারা সেই চেতনাকে ধারণ করে তারা বলছেন যে আজকে এই শেখ হাসিনা সরকার পতনের এক দফার যেই ডাক, সেই ডাককে তারা আবার স্মরণ করছেন সেই দিনটাকে এবং এই দিনটাকে স্মরণ করে আসলে বলছেন যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে একটি সাম্য ন্যায্যতার বাংলাদেশ বিকশিত হবে এবং সেখানে কোনো বৈষম্য থাকবে না, প্রত্যেকটি নাগরিক তার নাগরিক সুবিধা পাবেন এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এই ধরনের প্রত্যাশা রাখছেন। এবং এখানে আগত নেতাকর্মীরা আরও কিছু প্রত্যাশা রাখছেন যে আজকে যে ইশতেহারটি ঘোষণা হবে আসলে সেই ইশতেহারে যাতে এই বিষয়গুলো উল্লেখ থাকে এবং তারা প্রত্যাশা করছেন যে নাহিদ ইসলাম যেই ইশতেহার ঘোষণা করবেন আসলে সেই ইশতেহারে যেন জন আকাঙ্ক্ষা পূর্ণ হয় এমন বাণী যাতে আজকের এই ইশতেহারে থাকে। পাশাপাশি একটি বিষয় জানাতে চাই, আগামী 5ই আগস্ট যে জুলাই সনদ, সেই সনদ ঘোষণা হতে যাচ্ছে এবং এখানকার যে নেতাকর্মীরা যে দাবিটি জানিয়েছেন যে জুলাই সনদ আসলে ঘোষণা হবে, সেই জুলাই সনদ যাতে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, এই দাবিটিও কিন্তু আসলে এনসিপির এখানে যে আগত নেতাকর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে রয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে সার্বিক তথ্য। কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।